মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ঘর থেকে কথা শব্দ আসছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো সেটা আগে বললেই হতো, ডিস্টার্ব হচ্ছে না। আমি দরজা বন্ধ করে দিচ্ছি। না না স্যার, মেডিনেস্টের অনেক বয়স্ক পেশেন্টের সাথে কথা বলে তবে কিন্তু এই গিফটটা প্ল্যান করেছি। তাই বুঝি? কি কি এনেছো দেখা? আসলে আপনার বয়সের মানুষদের না খুব তীর্থযাত্রা করার ইচ্ছে হয়। আমি তো অনিরুদ্ধের কাছে শুনেছি আপনারও নাকি এরকম ইচ্ছে ছিল, কিন্তু আপনার না যাওয়া হয়নি। কিন্তু আমি তো আছি, কোনো চিন্তা নেই, কোনো ইচ্ছে অপূর্ণ আমি রাখতে দেব না। তাই দেখুন, আমি একেবারে আপনার জন্য টিকিট কেটে এনেছি। তুমি একেবারে আমার টিকিট কেটে এনেছো? বাবা, এই তো সুবিধে লাগছে না। কিছু একটা ফোন দিতে তুমি এটেই এসেছো মা। মাসিমা, ডেটটা দেখেছেন? বলছি কি মা, ওসব দেখে বাপু আমার কোনো কাজ নেই, জানো তো। দেখো, আমার বয়স হয়েছে, আর আমার পক্ষে ওই অত দূর গিয়ে ধকল আমি নিতে পারবো না গো। তার চেয়ে বরং এই ঘরে বসেই ঠাকুরের নাম নেব। এইসব আপনি কি বলছেন মাসিমা? নিতে পারবো না বললেই হলো? আপনি তো প্লেনে করে যাবেন, টেরই পাবেন না। হ্যাঁ, তুমি আমার ওপরের ওঠার ব্যবস্থা করেই ফেলেছো। হ্যাঁ মাসিমা শুনুন, আর কিছুতে কি আপনার পক্ষে ট্রাভেল করা পসিবল? আপনি 5 স্টারে থাকবেন, সারাক্ষণ আপনার সঙ্গে ডাক্তার থাকবে, সবসময় মনিটর করা হবে আপনাকে। ও বাবা, এত কিছু ওই আমার তীর্থে যাবার জন্য? তা নয়তো কি মাসিমা, ওই যে অপূর্ণ ইচ্ছে, ইচ্ছে তো আর অপূর্ণ আমি রাখতে পারি না। আমি নিজে যাব আপনার সাথে। তুমি? হ্যাঁ গো মা, তা তুমি যে বলতে ওই তোমার নাকি এত বড় ব্যবসা, সেসব ফেলে বেরোতে পারবে না, সেই তুমি কি না আমার সঙ্গে তীর্থে যাবে? তুমি? বিশ্বাস হচ্ছে না তো মাসিমা, দেখতেই পাবেন। আপনি শুধু তার আগে একবার আলমারিটা খুলুন। কেন? ও মা, আমি আলমারি খুলবো কেন? ও মাসিমা, জামা কাপড় বের করার জন্য। এতদিনের জন্য যাবেন, ব্যাগটা ভালো করে গোছাতে হবে তো। আচ্ছা ঠিক আছে, জামা কাপড় আমি গুছিয়ে নেব, আপনি শুধু আলমারিটাকে একবার। না না ঠাম্মি, তোমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি এদিকে শুধু এত খাটনি কেন তুমি খাটবে? শোনো শোনো শোনো, তুমি এখানে বসো তো। শোনো, তুমি এখন থেকে খালি শুয়ে থাকবে, আর যা বোঝার আমি বুঝে নেবো, বুঝতে পেরেছো? ও বাবা, একজন শুতে বলছে, একজন খুলতে বলছে। আচ্ছা তোদের কি ব্যাপার বল দেখি। কোনো ব্যাপার না, তুমি খালি শুয়ে থাকো। সত্যি ব্যাপারটা কি? মাসিমা এখন সম্পূর্ণ ফিট, উনি আমার সঙ্গে তীর্থে যাবেন। ইম্পসিবল, এখন কোনো তীর্থ কিচ্ছু হবে না ঠাম্মি। এখন থেকে তোমার সব দায়িত্ব হচ্ছে আমার, বুঝতে পেরেছো? আর শোনো শোনো শোনো, আমি তোমার জন্য একটা মেডিকেল টিম করেছি, হ্যাঁ, যারা সারাক্ষণ তোমার দেখাশোনা করবে। তারাও আমি ডেকে আনি। কই আপনার আসুন আসুন। আচ্ছা, ইনি হচ্ছেন আমার ঠাম্মি, এনার দেখাশোনা করতে হবে। হ্যাঁ ঠাম্মি, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি এখন খালি শুয়ে থাকবে, বাকি যা বোঝার আমি বুঝে নেবো। এরা সারাক্ষণ ধরে তোমার দেখাশোনা করবে, ঠিক আছে? না, এরা কিছু দেখাশোনা করবে না, কারণ ডক্টরই বলেছেন মাসিমা ফিট, উনি আমার সঙ্গে তীর্থে যাবেন। আরে না না ঠাম্মি, শুয়ে থাকবে, ঠাম্মি শুয়ে থাকো, শুয়ে থাকো। না ঠাম্মি তুই শুয়ে থাক, ঠাম্মি শুয়ে থাক, শুয়ে থাক ঠাম্মি। সিলেবাস পেয়ে গেছেন? হ্যাঁ, কোথায়? এই তো। পরীক্ষা স্ট্রাকচারটাও পেয়ে গেছেন। আর সময় নষ্ট করবেন না, পড়তে বসুন। স্যার, ও স্যার বলছে আসার সময় তো দেখলেন, বলুন যে ঠাম্মির ঘরে কত লোকজন, চলুন না একবার গিয়ে দেখে আসি কি ব্যাপার। আরে আরে কোথায়? আপনি শুধু দেখতেই যাবেন নাকি? এটা হয় না না, আপনি তো ঝাঁপিয়ে পড়বেন গিয়ে। আপনি তো কথায় কথায় এরকম ভাবে আমাকে অপমান করেন কেন বলুন তো? কারণ আপনি ফোকাসটা হারিয়ে ফেলেন মাঝে মধ্যেই, তাই। ওই ঘরে হাটটা আছে, আর আপনি তো নিজেই দেখলেন যে সকালবেলা সবাই মিলে হাটটার সাথে কি করছিল, ঝাঁপিয়ে পড়েছিল কেমন করে। মানে আপনি এখন হাড় পাহারা দিতে যাবেন? মানে মনটা আপনার হাড়ের দিকেই পড়ে আছে, তাই তো? বেশ, আপনি হাড় নিয়েই মাতামাতি করুন। তারপর যখন জীবনের আসল জায়গাটাতে ওই হাড়টাই থাকবে, তখন কিন্তু আর জিততে পারবেন না, মনে থাকে যেন। না না না, কোনো তীর্থ কিচ্ছু হবে না। ঠাম্মির এখন প্রেশার মাপা হবে। ঠাম্মি তুমি সুপার সুপার। এ কি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন নিজেদের মধ্যে? আরে ঠাম্মি তো প্রেশারটা মাপতে হবে নাকি?
আর ঠাম্মি তুমি কেন দাঁড়িয়ে রয়েছো? তুমি শুয়ে পড়, প্রেশার না পাবে। দিস ইজ রিডিকুলাস। আমি বুঝতে পারছি না অন্য তুমি এগুলো কেন করছো। ঠাম্মির কন্ডিশন যথেষ্ট স্টেবল। সেটা তো ম্যাডাম আমাদেরই মনিটরিং এর গুড এফেক্ট, তাই না? আচ্ছা শুনুন, ঠাম্মি টেক কেয়ারে যেন কোনো ত্রুটি না হয়। হ্যাঁ, আমি কিন্তু কোনো কমপ্লেন শুনবো না। ঠাম্মি তুমি এসো, বসো, বসো। মাসিমা আমার সঙ্গে তীর্থে যাবেন। তীর্থে গেলে ওনার মন ভালো থাকবে, মন ভালো থাকলে শরীর আরো মন এমনি ভালো থাকবে। ভালো থাকে মিষ্টি খেলে। এই সরো তো, সরো। ঠাম্মি বসো বসো, এই দেখো তোমার জন্য কি এনেছি। মিষ্টি হ্যাঁ, একবার আমার খেয়ে তো জন্য? হ্যাঁ, খেতে পাবো, খেতে পাবো। একদম না। এই তুই ঠাম্মির জন্য মিষ্টি কেন এনেছিস? ঠাম্মি মিষ্টি বারণ তুই জানিস না? অনেকে উনি এটা খাবেন না। খাবে না মানে? আমি এত বড় জায়গা থেকে সুগার ফ্রি মিষ্টি আনলাম, এতে না কোনো ক্ষতি হবে না। তুই বলছিস ক্ষতি হবে না? কিচ্ছু তাহলে হবে না। ঠাম্মি মিষ্টি মানেই তোমার জন্য ক্ষতি। তোকে এতবার করে বারণ করতে শুন চেষ্টা কর, মিষ্টি ছড়া, মিষ্টি খাবে না। ঠাম্মি তুমি শুয়ে পড়ো, প্রেশার চুপ কর তো, খুব বড় বড় ডাক্তার হয়েছিস না? ঠাম্মির যে এত দিন ধরে একটু প্রাণ ভরে মিষ্টি খাওয়ার ইচ্ছে করেছিল, সেই দেখে তো আমি আনিয়েও দিলাম। এখন এটা মুখের সামনে দিয়ে সরিয়ে দিচ্ছিস? এত বড় অধর্ম আমি সইব কেন? দিদি তুই দে তো একটা খাই। ঠাম্মি মিষ্টি তোমার জন্য বিষ, তুমি মিষ্টি খাবে না। আরে অয়ন্তিকা, এই যে মিষ্টি ঠাম্মির জন্য এনেছিস, তুই অধর্মটা করছিস। আমি মিষ্টি খাবে না। ঠাম্মি ঠাম্মি যা ইচ্ছে তাই করি আমি। ঠাম্মি তোমার নাম করে এনেছি তো, তুমি একটু খাও ঠাম্মি। না না ঠাম্মি সরো। না না, আমি সরবো না। ঠাম্মি ঠাম্মি তুমি মিষ্টি খাবে না। না না না, তুই মিষ্টি খাও, মিষ্টি খাও। সমস্যাটা কি বলুন তো? হ্যাঁ, শব্দ আসছে। ঠাম্মির ঘর থেকে কথা শব্দ আসছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তো সেটা আগে বললেই হতো, ডিস্টার্ব হচ্ছে না। আমি দরজা বন্ধ করে দিই। না না স্যার, দরজা বন্ধ করলে আমার পড়ায় মন বসবে নাকি? আপনি বুঝতে পারছেন না স্যার, এই হাড় নিয়ে ঝামেলা হলে অশান্তির জল যদি অনেক দূর গড়ায় বিপদ হয়ে যাবে। আপনি কি করবেন? ওই জল গড়ালে গিয়ে বাঁধ দেবেন? স্যার ঠাম্মি একা স্যার। আমি দেখছি। আপনি দেখতে গিয়ে কি করবেন? আপনার দেখা না দেখা তো সমান। আমি বলি কি, আমি যাই, আমি গিয়ে চলে আসবো। এটাই হচ্ছে আসল কথা, আপনাকে যেতে হবে। শুনুন, আপনি যদি যান তাহলে কিন্তু এটা মনে রাখবেন, সঙ্গে সঙ্গে সুযোগটাও চলে যাবে। বারে, আমি একবার ও ঘরে গেলে সুযোগ কেন চলে যাবে? সুযোগ কি এতই ঠুনকো নাকি? একদমই তাই, এতটাই ঠুনকো। আর এটাকে টিকিয়ে রাখার জন্য পরিশ্রম করতে হয়, ফোকাস হতে হবে আপনাকে। ডাক্তারি পড়তে গেলে না অন্য কোনো দিকে মন দিলে হয় না। হ্যাঁ, তার মানে আপনি কি বলতে চাইছেন? ডাক্তার হতে হলে আমাকে ওই চোখে ঠুলি কানে তুলো গুঁজে থাকতে হবে, তাই তো? মানে আপনার মতো। একদমই তাই, যদি এটা করতে পারেন তাহলেই জানবেন অনেক মানুষ উপকার পাবে। আর আমার পাশের ঘরে মানুষটা যদি উপকারের দরকার হয় তখন? আর কি মুশকিল, তার জন্য তো আদার্সরা রয়েছে। এটা মনকে বোঝাবেন, অন্যরা রয়েছে। মানে বাইরের লোকের জন্য নিজেকে তৈরি করবো বলে ঘরের লোককে ভুলে যেতে হবে? আপনি সোজাসুজি বলুন না স্যার, আপনি বলুন যে আমাকে একটু স্বার্থপর হতে হবে, তাই তো? আপনি না, আপনার সঙ্গে কথা বলা যায় না। আপনি কথা বলতে গেলে আপনি বিষয়টাকে এমন একটা জায়গায় নিয়ে যান, কি বলবো। আর আপনি নিজে কি বলছেন সেটা আপনি শুনছেন? হ্যাঁ, আমি একদম আমি যেটা বলছি সেটা একদম দায়িত্ব নিয়ে বলছি। বিশ্বাস করুন, আপনি তো অন্য বিষয়গুলো তো বেশি নাক গলাচ্ছেন। শুনুন, লিসেনার হওয়া ভালো, তাই না? কিন্তু শুনতে গেলে কোনটা শুনবো আর কোনটা শুনবো না সেটাও তো বুদ্ধি দিয়ে বিচার করা উচিত, তাই না? তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।